সবাই তাহলে আবুল কালাম আজাদ হয়ে যেত না, তাহলে সবাই হয়তো আম্বানি আদানি হতে পারবে না। হ্যাঁ, কারণ তারা তাদের মধ্যে লড়াইটা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে তারা করেছে। ইলন মাস্ক এক সময় ছিল যার কাছে কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিল, একদম পুরো ঋণগ্রস্ত ছিল, কিন্তু সে এখন পৃথিবীর সবথেকে বৃহত্তম ব্যক্তি, মানে সবথেকে ধনী ব্যক্তি। কি করে হলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরে দাদা 2.0। আমি সজীব, ক্যামেরার পেছনে আমার বন্ধু মামুদকে নিয়ে চলে এসেছি আবারও নতুন গেম চ্যালেঞ্জেস নিয়ে। তো আজকে আমাদের পার্টিসিপেন্টের কাছে আমরা চলে যাব, বেশি কথা না বাড়িয়ে। তো লেটস গো। স্যার, আপনার নাম? আমার নাম শাকলাইন আহমেদ। ওকে, আপনি কোথা থেকে বেসিক্যালি? আমি বেসিক্যালি বহরমপুর থানা, উপটিয়া গ্রাম। আচ্ছা, বাই প্রফেশন আপনি কি করেন? বাই প্রফেশন এখন আমি টিচারের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমি জাস্ট এটাই, আর বাড়িতে ছাত্রছাত্রীদেরকে পড়াই, পার্ট টাইম টিচার। ওকে, তো রুলস আপনাকে বলে দিই। আমরা এখানে 4টে ক্লিপস আছে, মুভি ক্লিপস। এখান থেকে যে কোনো একটি আপনাকে চুজ করতে হবে, এবং চুজ করার পর যদি সঠিক মুভি ক্লিপসের মুভি নেম গেস করতে পারেন, তাহলে আমাদের পেজ আরে দাদা 2.0 পক্ষ থেকে আপনার জন্য থাকবে একটা ছোট্ট সারপ্রাইজ গিফট। আপনি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। ওকে, ঠিক আছে। তো চুজ করুন এখান থেকে যে কোনো একটি। আমি দেখবো, তাই তো? হ্যাঁ, এটা আমাদের ভিউয়ার্সকে একবার দেখিয়ে দেন। ওকে, ঠিক আছে, এবার আপনি দেখতে পারেন। এটা আপনাকে গেস করতে হবে কোন মুভির ক্লিপ। একটা টাইগার। একটা টাইগারের পার্ট আছে কিন্তু, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? একটা টাইগার 1। কনফিডেন্স? কনফিডেন্ট। হ্যাঁ, একদম কনফার্ম তো? হ্যাঁ, কনফার্ম। মনে তো হচ্ছে তাই না, মনে হচ্ছে বা মেবি। একটা টাইগার, একটা টাইগার, একটা টাইগার, একটা টাইগার। কংগ্রাচুলেশন স্যার, আপনি গেমটা উইন করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা দেরি না করে সরাসরি আপনাকে গিফটটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। প্রতিটা মানুষের আপস অ্যান্ড ডাউনস থাকে লাইফে। তো এই আপস অ্যান্ড ডাউনস তো পার্সোনাল হয় এগুলো। হ্যাঁ, তো আপনি যদি চান আমাদের ভিউয়ার্সের সঙ্গে শেয়ার করতে পারেন, সেটা আপস হতে পারে বা ডাউনস হতে পারে। আপস আর ডাউন বলতে গেলে প্রত্যেকটা মানুষের যদি আপস আর ডাউন না থাকে, তাহলে জীবনটা সোজা কথা বলতে গেলে কিছুই না। জীবনের মধ্যে আপস ডাউন থাকলেই সে সফলতা অর্জন করতে পারবে। যদি তার মধ্যে আপস ডাউন না থাকে, তাহলে সে কিছুই পরিশ্রম করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তার মধ্যে ডাউন আসলেই সে আপে ওঠার চেষ্টা করবে, এবং আপ হলেই সে ডাউনের দিক নামতে পারে। তো আমার কথা হলো, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপ ডাউন থাকা ভালো, এবং এটাকে মানে খারাপ কিছু ভেবে নিয়ে মানসিকভাবে চিন্তা হওয়ার কিছু নেই। একটার পর একটা নতুন কিছু আসতে থাকবে। তো সবসময় আপের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। ডাউন হতে পারা যায়, কিছু সময়ের জন্য ডাউন থাকবে, সেখান থেকে আবার নিজেকে প্রস্তুত করে আবার আপের দিকে যেতে হবে। এটাই আমি প্রত্যেকেই বলি। মোট কথা লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্যর দিকে আগাতে হবে, এবং চারিদিকে বিভ্রান্তিকর জিনিস আসবে, প্রত্যেকের জীবনে আসবে। সেখান থেকে বেরোতে হবে কি করে, সেটা তাকে নিজেকেই লড়াই করতে হবে। এবং এটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারবে না যে আমার লক্ষ্য কি এবং আমি কি নিয়ে এটা করতে পারবো, বা কিভাবে আমি নিজেকে এই জায়গা থেকে আরো ভালো জায়গায় এগিয়ে যাব, সেটা তার নিজের লড়াই, এবং এটা কেউ কাউকে শিখিয়ে দিয়ে পারবে না। তো আমার মনে হয় প্রত্যেককে এটা বোঝা উচিত যে তার নিজস্ব লড়াই, তার লক্ষ্য কিভাবে আগাবে, সে কিভাবে উপরে উঠবে। কারণ সবাই তাহলে আবুল কালাম আজাদ হয়ে যেত না, তাহলে সবাই হয়তো আম্বানি আদানি হতে পারবে না। হ্যাঁ, কারণ তারা তাদের মধ্যে লড়াইটা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে তারা করেছে। ওদের মধ্যে কি ডাউন নেই? ওদের মধ্যেও ডাউন এসেছে, কিন্তু তারা থেমে যায়নি, তারা অনেক উপরে উঠে গেছে। সেখান থেকে ওরা হয়তো নেমে গেছে। ইলন মাস্ক এক সময় ছিল যার কাছে কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিল, একদম পুরো ঋণগ্রস্ত ছিল, কিন্তু সে এখন পৃথিবীর সবথেকে বৃহত্তম ব্যক্তি, মানে সবথেকে ধনী ব্যক্তি। কি করে হলো? সে তো হতে পারতো না। সে যদি এই ডাউনটাকে মনে করতো যে আমার জীবন শেষ হয়ে গেছে, তাহলে হতো না। তাহলে সেই যেমন এখান থেকে আরো অনেক আছে, এরকম মহান মহান ব্যক্তি প্রচুর আছে, যাদের মধ্যে প্রচুরবার বেশিরভাগই ডাউন দেখতে পাওয়া গেছে, কিন্তু সেই ডাউনটাকে তারা একটা চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছে, এবং সেটা থেকে আরো অনেক প্রচুর কিছু করতে পেরেছে লাইফে, এবং বেশিরভাগই তারা সাকসেসফুল হয়েছে। তো আমার কথা মোটামুটি এটাই, যেটা ডাউন যেটা বলে আমরা ভাবি, সেটা ডাউন না, সেটা একটা সফলতার একটা দিক, ধাপ। তো যখনই মানুষের ডাউন আসবে, তখনই মনে করতে হবে যে আমাকে একটা সুযোগ দেওয়া হলো। ডাউন এলেই মানুষের মধ্যে একটা সফলতার একটা সুযোগ, তো সেটাকে ভেবে আগাতে হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমাদের খুব ভালো বলেছে, আমাদের অনেক লাইফ লেসন দিল। তো ভিউয়ার্সকে একবার বলে দেন যে আমাদের পেজটা ফলো করতে, আরে দাদা 2.0। আচ্ছা, আরে দাদা 2.0 যে চ্যানেলটি আছে, আপনারা প্রত্যেকে এটা দেখবেন, এবং এরা খুব ভালো ভিডিও করছে যেটা শুনতে পেলাম। তো আপনারা অবশ্যই ফলো, শেয়ার, লাইক যেগুলো করার দরকার করবেন।
অবশ্যই আপনারা, আমরা বলছি বলে করবেন না, ভিডিওটা এরা ভালো করছে কিনা আপনারা আগে পেজে গিয়ে দেখবেন, এবং আপনাদের মনে যদি হয় এরা পরিশ্রম করছে, ভালো কাজ করছে, তো অবশ্যই আপনারা তাদেরকে একটু দেবেন। আমাদের আশেপাশের ছেলে, এরা অবশ্যই ভালো কাজ করছে, এগিয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই সবাই প্রত্যেকে দেখবেন এবং শেয়ার ফলোটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।